আমরা যারা ফেসবুক ব্যবহার করি প্রত্যেকেই ফেসবুক আইডির নিরাপত্তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন সহ অনেক সেটিংসেই অন করে রাখি। আপনি হয়তো লক্ষ্য করেছেন টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে অনেক সময় ফেসবুক থেকে নাম্বারে কোড আসে না, ফলে ফেসবুক আইডি লগ ইন করা কোনোভাবেই পসিবল হয় না। আপনি এই ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে ফেসবুকের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে, যে সেটিংসগুলো আপনি যদি সঠিকভাবে আপনার ফেসবুক আইডিতে অন করে রাখতে পারেন তাহলে টু স্টেপ ভেরিফিকেশন অন করার কোনো রকম প্রয়োজন হবে না। আপনার ফেসবুক আইডি এই সেটিংসগুলোর মাধ্যমে অনেক বেশি নিরাপদে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি এজন্য লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং প্রত্যেকটি কাজ শিখে নেবেন। আপনার কাছে ভালো লাগলে ফেসবুক আইডিতে এখনই অ্যাপ্লাই করবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এবং আপনার আইডি লগ ইন করবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে থ্রি লাইনে একটি অপশন দেখতে পাবেন, আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে অনেকগুলো অপশন শো হবে। নিচের দিকে এখন আপনি যদি লক্ষ্য করেন তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন, আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখান থেকে এখন সেটিংসে ক্লিক করবেন। আপনি যদি এই ভিডিওতে এখন একটি লাইক না করে থাকেন তাহলে দ্রুত লাইক করে দিন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেটিংসে চলে আসার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে সিকিউরিটির নিচেই দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। এখন আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নোটিফিকেশানস, মেসেঞ্জার এবং ইমেল অ্যাড্রেস এরকম তিনটি অপশন শো হবে। প্রত্যেকটি অপশনের পাশেই দেখতে পাবেন ডিফল্ট অবস্থায় অফ অবস্থায় আছে। আপনি প্রথমে নোটিফিকেশানসের পাশে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু অলরেডি অন করে রেখেছি তাই অন শো হচ্ছে। আপনি দেখতে পাবেন ডো নট গেট নোটিফিকেশানসে এই অপশনে টিকমার্ক দেওয়া আছে, আপনি এখন গেট নোটিফিকেশানসে টিকমার্ক দিয়ে সেভে ক্লিক করে দিবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হতে পারে, আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তাহলে এই অপশনটি অন হয়ে যাবে। পর্যায়ক্রমে মেসেঞ্জারের পাশে অপশনটি অন করবেন এবং ইমেল অ্যাড্রেসের পাশের অপশনে যদি ক্লিক করেন তাহলে ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য বলবে, আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এই অপশনগুলো আপনি যদি অন করে রাখেন তাহলে কেউ যদি আপনার অনুমতি ছাড়া ফেসবুক আইডি লগ ইন করার চেষ্টা করে তাহলে সরাসরি নোটিফিকেশান চলে আসবে আপনার ফেসবুকে এবং মেসেজ চলে আসবে মেসেঞ্জারে, সেই সঙ্গে ইমেল অ্যাড্রেসে কিন্তু ইমেল চলে আসবে। আপনার ফেসবুক আইডি আপনি নিরাপদে রাখতে পারবেন এই সেটিংসগুলো অন করে। এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাবেন চুজ 3 to 5 ফ্রেন্ডস, আপনি এই অপশনে ক্লিক করবেন এবং আপনার সবচেয়ে পরিচিত এবং কাছের 5 জন বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারদের অ্যাড করে রাখবেন। এখানে যদি অ্যাড করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি কখনো যদি নষ্ট হয়ে যায় ফেরত আনতে পারবেন তাদের সাহায্যে। এখানে দেখতে পাচ্ছেন চুজ ট্রাস্ট কন্ট্রাক্টস একটি অপশন, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি ফেসবুক আইডিগুলো অ্যাড করে রাখতে পারবেন। আমি অ্যাড করে দেখাবো না, দেখালে অনেকটা সময় আপনার নষ্ট হবে। কিভাবে পরবর্তীতে ফেসবুক আইডি আপনার ফিরিয়ে আনবেন এই ফ্রেন্ডগুলোর সাহায্যে যদি চান আমি ভিডিও তৈরি করে দিব। যখন এই কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনি পুনরায় ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে সেভ ব্রাউজিংয়ে ক্লিক করবেন। সেভ ব্রাউজিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু লেখা দেখতে পাবেন, আপনি এই লেখার উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে টিক মার্ক চলে আসবে। আপনি অবশ্যই এই সেটিংসেও টিক মার্ক দিয়ে রাখবেন। এই ছোট্ট কিছু সেটিংস যদি আপনি সঠিকভাবে আপনার ফেসবুক আইডিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি অন করার কোনো রকম প্রয়োজন হবে না। আপনার ফেসবুক আইডি অনেক বেশি এমনিতেই সিকিউরিটির ভিতরে থাকবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে অনেকের কিন্তু কোড আসে না, ফলে ফেসবুক আইডি ব্যবহার করা পসিবল হয় না। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো?